2021 এসএসসি শিক্ষার্থীবৃন্দদের হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতির যে সকল প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে সেগুলোর উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ ক নম্বরের উত্তর দেওয়া আছে, তোমরা ক নম্বরের উত্তরটি তুলে নাও। এখানে কোণ নির্ণয় করতে বলেছে যে এটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপাদন করবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভালো করে তুলে নাও। এবার আমরা খ নম্বরে চলে আসবো। খ নম্বরে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা দেখো দেওয়া আছে ABCDE, এবং এখান থেকে আমরা ক্ষেত্রফলটি নির্ণয় করবো। যেহেতু এটি ABCD একটি পঞ্চভুজ, এখানে ক্ষেত্রফল নির্ণয় করে আমরা এখানে ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। তোমরা দেখো তুলে নাও। চিন্তা করি না, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, উত্তরের PDF ফাইল ডিসক্রিপশানে দেওয়া আছে। আমরা গ নম্বরে চলে এসেছি। দেখো গ নম্বরের উত্তরটি এখানে বলা হয়েছে যে এটি একটি সামান্তরিক না মানে কোন ত্রিভুজের ভিতরে পড়ছে সেটা আমরা নির্ণয় করব। এখানে আমরা ABCF মানে জানি দেওয়া আছে। প্রথমে আমরা AB এর দূরত্ব নির্ণয় করব, তারপর AB এর দূরত্ব নির্ণয় করব, তারপর BC এর দূরত্ব নির্ণয় করব, তারপর CF এর দূরত্ব নির্ণয় করব, তারপর AF এর দূরত্ব নির্ণয় করব। তোমরা এটি তুলে নাও। আশা করি তুলতে পেরেছো। তারপর আমরা AC কর্ণের দৈর্ঘ্য এবং BC কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে এটি একটি সামান্তরিক আসবে। তারপর আমরা ঘ নম্বরে চলে আসবো। ঘ নম্বরে একটি সমীকরণ নির্ণয় করতে বলেছে। দেখো তোমরা সমীকরণটি নির্ণয় করো, খুবই সহজ। তোমরা দেখো তুলে নাও। এখানে A সমান -12 এবং tan B সমান -4 -2 এই রেখার সমীকরণ প্রথমে বের করবা। তারপর এখান থেকে একটি সমীকরণ বের হবে। আবার ই বিন্দু, এখানে এই রেখার সমীকরণ বের করবা। খুবই সোজা, যারা তুলে নাও। চিন্তা করার কোনো কারণ নাই। PDF ফাইল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে আরও সুন্দর করে লিখতে পারবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।